ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আগরতলা থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। কি বলা হয়েছে তাতে, চলো আমরা সেটা জেনে নিই। অনলাইনে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন ও ক্লাস 11-এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। পূর্বে কি বলা হয়েছিল, ক্লাস 9 এবং 11-এর জন্য ফর্ম ফিল আপ সংক্রান্ত সেটা বলা হয়েছিল যে আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা সম্ভব হবে। তো এখন ত্রিপুরা বন্যা পরিস্থিতির কারণে সেটা সময় বর্ধিত করা হয়েছে। তো কি বলা হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ক্লাস 9-এর অনলাইন রেজিস্ট্রেশন ও ক্লাস 11-এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপের সময়সীমা 18 সেপ্টেম্বর 2024 বুধবার বিকেল 5টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওই দিন বিকাল 5টার পর অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এবং এরপর অনলাইন পোর্টালের ডাটা এন্ট্রি করা যাবে না। তো এখানে শুধু শিক্ষার্থী বন্ধুদের জন্য নয়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা রয়েছেন, যারা আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য এই কাজটি করে থাকেন, অনলাইন রেজিস্ট্রেশন কাজ করে থাকেন, তো তারাও এই বিষয়টি অবগত হওয়া বিশেষ প্রয়োজন যে সময়টা বর্ধিত করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য একটু অন্যরকম এই বছরে কি বলা হয়েছে, ক্লাস 9-এর অনলাইন রেজিস্ট্রেশন ও ক্লাস 11-এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ তার যে ফি প্রয়োজন, সেই ফিটা শুধুমাত্র অনলাইন পেমেন্ট মোড অর্থাৎ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে দেওয়া যাবে। ব্যাংক চালান কাটার কোনো প্রয়োজন নেই। 2023-25-এর যে শিক্ষাবর্ষ ছিল তাদের সময় অনলাইনে কাজ করার পর যে ব্যাংক চালানের মাধ্যমে সেটা করা হতো, কিন্তু এই বছর অর্থাৎ 2024-26 শিক্ষাবর্ষের যে অনলাইন রেজিস্ট্রেশন আর এনরোলমেন্টের কাজটা সেটা সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের। সেটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করা দরকার, সেটাই জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব শ্রদ্ধেয় ডক্টর দুলাল দে এই বিষয়টি জানিয়েছেন। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই বুঝতে পেরেছেন। তো যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এখনও পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি করার যাবতীয় নথিপত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকাবৃন্দদের কাছে নথিপত্র জমা দেয়নি, অবশ্যই তোমরা স্যারদের সঙ্গে যোগাযোগ করে সেই কাজটা করে নেবে। আবার কিছু শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এখনও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে যারা বছর পরীক্ষা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাদের রেজাল্ট এখনও ঘোষণা করা হয়নি। যখন ঘোষণা করা হবে, বিশেষ করে যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করবে, তখন 11-এ ভর্তি হওয়ার সময় তাদের যে এনরোলমেন্ট করার বিশেষ প্রয়োজন, এর মধ্যেই তোমরা যোগাযোগের মাধ্যমে অবশ্যই করে নেবে, ঠিক আছে? তো তোমরা যেহেতু 2026 সালে ফাইনাল পরীক্ষা দেবে, তো এটা বিশেষ প্রয়োজন। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারা কলেজে ভর্তি হবে। তো এটাই হচ্ছে আজকের এই জরুরি বিজ্ঞপ্তির বিশেষ আলোচনা। তো তোমরা সকলে এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। যখন কোনো নোটিফিকেশান আসে সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসবে এবং তোমরা অবশ্যই এটা খবর পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।